মুহূর্তে রাজধানীর আদ্দিন হাসপাতালে মিলেছে বিস্কুট কারখানা। সেখানে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া কবি সূচনা। সূচনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানান আমাদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আদ্দিন হাসপাতালের ঠিক উপরে, অর্থাৎ পোস্ট অপারেটিভ যে ওয়ার্ড 2, ঠিক তার উপরে এই বেকারিটির সন্ধান মিলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর যখন একসাথে এটা অভিযান করেছে, এবং এই অভিযানে আমি যদি আপনাকে একটু দেখাই, আসলে এখানে যারা উপস্থিত আছেন তারাও অবাক হয়ে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমি একটু করে শুরুতে, যেহেতু মাননীয় মন্ত্রী কথা বলছেন, আমি একটু যিনি অতিরিক্ত মহাপরিচালক, আমি একটু স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাই। এই যে আমাকে ডিজি স্যার বলছিলেন যে এটা আসলে খুবই অবাক করার মতো একটি ঘটনা, যে এরকম হসপিটালের উপরে বেকারি। একটু কি বলবেন, আপনি তো দেখছিলেন? বেকারি তো দেখলাম ইলেকট্রিক্যাল ওভেনে চলে। ইঞ্জিনিয়ার পাইনি কথা বলতে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নাই, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে। এটুকু পর্যন্ত এখন থাকি, আপনিও তো দেখলেন, এটুকু পর্যন্ত এখন থাকি, পরবর্তীতে কমেন্ট দেব। স্যার, একটু আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে এই যে বেকারি একটা হাসপাতালের উপরে, একটু কি বলবেন, মানে এটা আসলে মানে কোনোভাবে কি এটা গ্রহণযোগ্য? এটি অত্যন্ত দুঃখজনক যে একটি আদ্দিনের মতো একটি প্রতিষ্ঠান, তাদের মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আমরা হাসপাতাল দিয়ে ঢুকেছি। আমাদের উদ্দেশ্য ছিল মাননীয় মন্ত্রী মহোদয় স্যার আজকে সরজমিনে উনি দেখতে এসেছিলেন যে কোন পোস্ট অপারেটিভ ওয়ার্ডটিতে এই দুর্ঘটনাটি ঘটলো। তো আমরা, যেহেতু এটি তালাবদ্ধ ছিল এবং ইনকোয়ারি কমিটির কাছে চাবি, ওনাদের প্রতিনিধি ওনারা পাঠিয়ে আমরা এটি দেখব। ইতিমধ্যে স্যার হাসপাতাল এবং কলেজটি পরিদর্শন করতে যান, এবং আমরা জানতে পারি এখানে এসে যে হাসপাতাল করিডোর দিয়ে কলেজ বিল্ডিংয়ে যাওয়া যায় এবং তার উপরে একটি বেকারি আছে, যেটি অত্যন্ত মানে আমাদের কাছে আশ্চর্যজনক মনে হলো যে একটি হাসপাতাল এবং মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানের উপরে বেকারি প্রস্তুত হচ্ছে। এবং এখানে এসে দেখা গেল যে একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় স্যার বললেন যে ইলেকট্রিক ওভেন চলছে, এটার কোনো মেনটেন্যান্সের সেরকম রেসপন্সিবল কাউকে পাওয়া যায়নি, শুধুমাত্র একজন মেকানিক্যাল পার্সনকে পাওয়া গেছে, উনিও ঠিক যথাযথভাবে কোয়ারির কোনো জবাব দিতে পারছিলেন না। আসলে পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত, এবং এই ধরনের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির অনুমোদন কিভাবে পেলেন এবং এটার যথাযথ কাগজপত্র আছে কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে অত্যন্ত খতিয়ে দেখা উচিত। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং আসলে সবাই ঘুরে ঘুরে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে বেকারি, ইলেকট্রিক ওভেনে পাউরুটি তৈরি হচ্ছে, এবং এক ধরনের, কিন্তু আমি আপনাকে বলি, আপনারা জানেন যে পাউরুটি তৈরি করতে কিন্তু ইস্ট দরকার হয়, এবং এই যে এখানে এভাবে করে রাখা রয়েছে সব কিছু। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে দেখেন, এগুলোর মধ্যে এক ধরনের, যেটা ধারণা করছে স্বাস্থ্য দপ্তরে যারা এসেছে, যে এই গ্যাস এবং যে অ্যাসিড যে গ্যাস লিকেজ হয়েছে, দুটার সংমিশ্রণে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে এবং যে অক্সিজেন স্বল্পতা হয়েছে। এবং আপনি পুরো বিষয়টি দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাসপাতালের উপরে, আসলে এখানে যারা এসেছেন তারা নিজেরাই কিন্তু বলেছেন যে এই কারণেই কিন্তু তারা আসলে শুরু থেকেই সাংবাদিকদের সাথে একেবারেই অসহযোগিতামূলক আচরণ করেছেন এবং নানাভাবে নিষেধাজ্ঞা বলেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পাউরুটি এবং বেকারি এখানে চলছে ঠিক হসপিটালের উপরেই, এবং তারা সব কিছু দেখছেন ঘুরে ঘুরে। এবং আমরা আসলে বেকারিটির সন্ধান পেয়েছি, এবং এখানে জমা পানিও দেখা যাচ্ছে। এখানে পানি লাইনটি কিসের সেটি জানতে চাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আছেন এখানে এক ধরনের জমাট পানি, এবং এটা থেকে বেশ দুর্গন্ধ আসছে। আমি আসলে আপনাকে শুধু ময়লা পানিটা দেখাতে পারছি, কিন্তু এটি আসলে, এবং এটির আপনি যদি একটু দেখেন যে তারা আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে, তারা জানতে চাচ্ছেন যে এই পানিটি আসলে কিসের, কোথা থেকে এসেছে, এবং জায়গাটি বেশ দুর্গন্ধপূর্ণ। এবং আমরা যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে যখন আমরা গিয়েছি সিআইডি টিমের সাথে, তখন কিন্তু আমাদের ঠিক একই ধরনের এরকম দুর্গন্ধ কিন্তু এসেছিল। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এসি রয়েছে পুরনো, এবং মানে পুরো জায়গাটি আসলে একদমই হাসপাতালের সেই ওয়ার্ডটির উপরে। এবং বারবার কিন্তু বলছিল, এখানে যারা বারবার এসেছেন, বোম ডিসপোজাল টিম যারা এসেছিলেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আমরা দেখবো এখানে কোনো সেপটিক ট্যাঙ্ক বা এরকম কিছু আছে কিনা। তো আজকে যখন স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসেছেন, বেশ কিছু বিষয় কিন্তু তারা দেখছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন বেকারির একদম পাশেই কিন্তু সেই পানির সেই ট্যাঙ্কটি দেখা যাচ্ছে, এবং সেই একই ধরনের
একই ধরনের দুর্গন্ধ এবং সেটি উত্তর দিচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু শোনাই যে ওনাদের জবাবটা আসলে কি। পানিটা যে নেন ট্রিটমেন্ট করতে পানিটা করতে আন্ডার দ্য ফ্রম দ্য গ্রাউন্ড আমাদের ডিপ টিউবওয়েল আছে ওইখান থেকে ভেরি গুড ডিপ টিউবওয়েল এই পানিটা করতে জন্য মেনলি এখানে ধোয়াধুয়ির কাজে বেশি ব্যবহৃত হয়। এই পানিটা তার মানে ইটস ডার্টি ওয়াটার ওয়েস্ট ওয়াটার ক্যান আই স্পিক যে ওয়েস্ট ওয়াটার ধোয়াধুয়ি ওয়াশিং এর কাজ আমি আই হ্যাভ গট দ্য রিপ্লাই আপনি চুপ করে থাকবেন যেহেতু এখানে চাকরি করেন এটা লক ওয়াটার কতদিন থাকে পানিটা সেটা 8 থেকে 10 দিন পরে পরে চেঞ্জ হয়। ওইটাই জানতে চাচ্ছি আজ থেকে 10 দিন তার মানে মশা এখান থেকে হতে পারে পানি 8 থেকে 10 দিন ধরে। হ্যাঁ পানির উত্তরটি আসলে তারা পেয়েছেন। এখানে আসলে ধোয়াধুয়ির কাজ হয়, অর্থাৎ বেকারির যে জিনিসপত্র রয়েছে সেগুলো ধোয়াধুয়ির কাজ হয় এখানে, এবং সেই উত্তরটি দিচ্ছিল আসলে। দেয়ার অ্যাটেন্ডেন্টস মাদার্স ভিজিটার্স আপনারা সব থাকেন। এই যে একটা বিস্কিট কারখানা, এই যে দাহ্য পদার্থ, এভরিথিং ইজ দাহ্য। একটা আগুন যদি এখানে লাগে, shall you be able to keep any of them survive? Why? একটা বিস্কিট কারখানা একটা হসপিটালে হতে পারে, তার মধ্যে এরকম কনজেস্টেড একটা বিল্ডিংয়ে? অসম্ভব। দ্যাট ইজ আনডিজাইরেবল, আনএক্সেপ্টেবল টু মি। আপনি আপনাদের ওই বিস্কিট কারখানার পারমিশন, পরিবেশের পারমিশন, ফায়ারের পারমিশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পরিবেশ বলছি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দেয়ার সার্টিফিকেট ফ্রম হুইচ ইউনিভার্সিটি ওর কলেজ, এই জিনিসগুলি আমাদেরকে কালকে ভিতরে আপনি দেবেন। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন যে আসলে মাননীয় মন্ত্রী কিন্তু স্বাস্থ্য এই আদ্দিন হাসপাতালের যিনি ডিজি তার কাছে কিন্তু নাহিদ ইয়াসমিন তার কাছে কিন্তু বেশ কিছু বিষয় তিনি চেয়েছেন, যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা এই ফ্যাক্টরিটির পিছনে, এবং তিনি কিন্তু ইঞ্জিনিয়ারকেও খুঁজেছেন এবং তিনি বলেছেন যে অগ্নি নির্বাপক কোনো বিষয় আছে কিনা। এবং বারবার একটি কথা কিন্তু বলছিল যারা স্বাস্থ্য দপ্তরের উচ্চতর কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বলছিলেন যে এখানে আসলে ইলেকট্রিক ওভেন চালানো আদৌ সম্ভব, মানে এটা কিভাবে হয় একটা হাসপাতালের ভিতরে, তারাই আসলে রীতিমতো অবাক হয়ে গেছেন। এবং তিনি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই ফ্যাক্টরি চলার যারা অনুমতি দিয়েছে এবং সেই অনুমতিপত্র কালকের মধ্যে কিন্তু এই হাসপাতালের কাছে চেয়েছেন তারা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে পাউরুটি কিভাবে তৈরি হচ্ছে, এবং যে চুলা বা যে মেশিনারিজের কথা বলা হচ্ছে, এবং পানিটি কেটে দেখলেন এটি কিন্তু বারবার বোম ডিসপোজাল ইউনিট বা অন্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আসলে সরাসরি দেখলাম। তারা কিন্তু এরকম একটু সন্দেহ করছে দেখতে পেলাম। এবং আমি যাচ্ছি হাসপাতালটা আসলে এই হাসপাতাল করে যে এরকম বেকারি থাকতে পারে, আমরাও বেশ কয়েকবার রিপোর্ট করার জন্য এই হাসপাতালে এসেছি, কিন্তু আসলে এটি একেবারেই আমাদের ধারণার বাইরে ছিল। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক তারা ঘুরে ঘুরে দেখছেন, এবং বেকারি থেকে এখন আমরা আসলে নিচের দিকে যাচ্ছি। এবং আসলে পুরো হাসপাতালটিতেই আসলে নানা ধরনের অসঙ্গতি এবং অব্যবস্থাপনা কিন্তু প্রাথমিক তদন্তেই পাওয়া গিয়েছিল, এবং স্বাস্থ্যমন্ত্রী সেই বিষয়টি কিন্তু আজ দুপুরেই আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং চূড়ান্ত প্রতিবেদন 3 জুন, তার আগে তিনি নিজেই আসলে দেখতে চেয়েছেন সরেজমিনে, এবং সরেজমিনে এই যে বেকারি এই গন্ধটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি, মানে এই আমরা যে নিচে এখন আমরা হাসপাতালের দিকে যাচ্ছি সেখানেও কিন্তু সে বিষয়টি রয়েছে। এবং আমরা সামনের দিকে আগাচ্ছি, হাসপাতালের যে সেই ওয়ার্ডের দিকে আমরা আবার যাচ্ছি, ঠিক তার উপরেই এই বেকারিটা ছিল। এবং আসলে যেদিন এই 6 নবজাতকের মৃত্যু হয় সেদিন থেকেই কিন্তু হাসপাতালের নানা ধোঁয়াশা নিয়ে আমরা রিপোর্ট করে যাচ্ছিলাম, এবং সেটি স্বাস্থ্য বিভাগও কিন্তু বেশ গুরুত্বের সাথে নিয়েছে। এবং পরিদর্শন কর্মকর্তারা বেকারি থেকে এখন আবার হাসপাতালের দিকে যাচ্ছেন, এবং তারা দেখছেন পুরো হাসপাতাল। আসলে আমার সাথে হয়তো সংযোগ কিছুটা বিচ্ছিন্ন হতে পারে দৃষ্টি, কারণ এখন লিফটে উঠতে হবে হয়তো আমাকে, এবং লিফটে উঠলে নেটওয়ার্কের কিছুটা আমি আবারও নিশ্চয়ই আপনাদের সাথে যুক্ত হতে পারবো। আর আসলে হাসপাতালের তারা আসলে একেবারেই তো আমাদেরকে মানে তারা চাচ্ছেন না। আমরা নিশ্চয়ই আবার পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হতে পারবো।
যে একটু ইয়ে দিতে হবে আপু, অটো চলে যাবে। হ্যাঁ হয়েছে। স্যার আপনি যদি ইসলামী ব্যাংক হসপিটালে যান আপনি সেম সিনারিও দেখতে পাবেন। এখন সবগুলিতে যেতে হবে, একটা থেকে তো শিখতে হলো। বিশ্বাসের উপর ছাড়াটা করছে সেটাই। না, না, এদিকে রাখেন। হ্যাঁ দৃষ্টি আমরা লিফট থেকে নেমেছি এবং পোস্ট অপারেটিভ যে ওয়ার্ড 2 সেই দিকেই কিন্তু আসলে যাচ্ছে যারা পরিদর্শন রয়েছেন তারা। এবং একটি বিষয় আমি আপনাকে বলি যে 6 নবজাতকের 3জন অভিভাবকের সাথে আমার কথা হয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যারা ওখানে ছিলেন অ্যাটেন্ডেন্স শিশুর সাথে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা এক ধরনের খুবই দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো এবং রাত 12টা থেকে এটি হচ্ছিল। এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক কিন্তু বলেছেন যে তারা এখন পরিদর্শক যারা আছেন তারা পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 অর্থাৎ যে ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে সেই ওয়ার্ডে যাচ্ছেন। এবং আমরাও একটু যাচ্ছি, আসলে ঠিক এই ওয়ার্ডের উপরেই কিন্তু বেকারিটির সন্ধান পাওয়া গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডে কিন্তু এখনো সেই গন্ধটি রয়ে গেছে। স্যার শুরু করছি রমজানের মধ্যে সেটার অংশ হিসাবে স্যার এইটা নতুন করা হয়েছে। এখানে স্যার আমি একটু পরিস্থিতি পেশেন্টের বিষয়গুলো ঠিক আছে, আর কিছু বলা লাগবে না, আমি বুঝি। এটা হলো ফ্রি রেস্টুরেন্ট স্যার। এই যে ওয়ার্ডটি আমরা সেদিনও যখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একটা গুমোট একটা গন্ধ রয়েছে এবং খুবই অন্ধকার এবং এসির লিকেজ রয়েছে। এটি পাশের যে নন এসি ওয়ার্ড সেটি, এই দুটোকে কিন্তু পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে, অর্থাৎ এসি ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। এই যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে নন এসি থেকে আমরা এখন এসি ওয়ার্ডে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভেন্টিলেশন নেই যে ওয়ার্ডটিতে আমরা যাচ্ছি, এটাও নন এসি ওয়ার্ড। এবং যে এসি ওয়ার্ডে যে ঘটনাটি ঘটে সেটিতে এখন যাচ্ছেন, অর্থাৎ যে জায়গায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এর যে ক্রাইম যেটি আসলে সিলগালা করে রাখা হয়েছিল সেটিতে আমরা এখন যাচ্ছি এবং আমরা এখন ঢুকবো এখানে। এবং এই ওয়ার্ডটি আমরা বারবারই কিন্তু আমরা যখন দেখেছি এই ওয়ার্ডটিতে এক ধরনের ঝাঁঝালো গন্ধ রয়েছে এবং কোনো ভেন্টিলেশন নেই। এবং এখানে যখন এসিটি বন্ধ করে দেওয়া হয় তারপরেই কিন্তু অক্সিজেনের অভাবে শিশুরা, এবং সেটি কিন্তু মোটামুটি প্রমাণিত তদন্তে, এবং বাকিটা কিন্তু আসলে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন যখন দেওয়া হবে 3 জুন তখনই আসলে জানা যাবে। আমি আপনাদেরকে যে ওয়ার্ডটি দেখাচ্ছি এই ওয়ার্ডটি কিন্তু আমি একটু আগে নন এসি ওয়ার্ডগুলো দেখেছি, আমি এবার যেটা এসি ওয়ার্ড যেখান থেকে গ্যাস লিকেজ হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ওই যে এসিটা যে দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় তপন আছে, আমি তাকে একটু দেখাই। এই এসি থেকেই কিন্তু গ্যাস লিকেজ হয় এবং বারবারই বলা হচ্ছিল যে বাইরের কোনো গ্যাস এটির সাথে মিশ্রিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। এবং এখানেই কিন্তু আপনি একটু চারপাশটা যদি আমরা দেখাই তপন ভাই, যে কোনোভাবেই কিন্তু কোনো ভেন্টিলেশন নেই এবং শিশুরা সবাই একই সাথে সেদিন চিৎকার শুরু করেছিল এবং তারপরেই কিন্তু আসলে বমি করে অসুস্থ হওয়া শুরু করে। এবং এই রুমটিতে আসলে বেশিক্ষণ থাকার পক্ষে কেউই না, এ কারণে আমাদের বের হয়ে যেতে হলো, কারণ সেখানে এখনো কিন্তু সেই গ্যাসের যে তীব্রতা সেটি রয়ে গেছে। এবং ঘুরে ঘুরে দেখছেন এবং এই যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নিশ্চিত করেছেন এবং স্বাস্থ্য মহাপরিচালকও বলেছেন যে এরকম ঘটনার যেন দ্বিতীয়বার না হয় তেমন একটি দৃষ্টান্ত শাস্তি তারা দিতে চান। এবং আসলে আমরা বারবারই গণমাধ্যম কর্মীরাই বলি যে তদন্ত হওয়ার পরে বা তদন্ত কমিটি গঠন হওয়ার পরে সেটি আর আলোর মুখ দেখে না, তবে এবারে সেটি নিয়ে একেবারেই তারা ভিন্ন কথা বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পরিদর্শন করছেন। আমরা একটু এখন আসলে সব গণমাধ্যম কর্মীরাই চলে এসেছেন।
ভাই ইয়া ভাই কি কই এই আমার ব্যাকপ্যাকটা ঠিক আছে কিনা দেখুন আরে দেখো না ভাই আমি পিছনে দাদা করলে চালু করেন ও ভাই আধা ঘন্টা দাঁড়ানো করে সব অবজার্ভ করে ওনারা কিন্তু কোনো গন্ধ পায়নি। তারপরে স্যার এই যে আউটলেট নিয়ে আসে সিআইডি হলো সিলকালা গন্ধ পায়নি স্যার ওনারা দাঁড়াইছে স্যার ওনাদের সাথে নানাভাবে এই হাসপাতালের যারা কর্মকর্তা রয়েছেন এবং এবং যে মহাপরিচালক আছেন নাহিদ ইয়াসমিন, তারা নানাভাবে স্বাস্থ্যমন্ত্রীকে এবং স্বাস্থ্য দপ্তরে যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা মানে উত্তপ্ত অবস্থায় আছেন, কারণ গণমাধ্যম কর্মীরা কেন এসেছেন সেটি তারা বারবার জিজ্ঞেস করছেন এবং শুরু থেকেই তাদের এটি ছিল এবং স্বাস্থ্যমন্ত্রী যেটা দেখার সেটি দেখেছেন। এবং এখন আসলে আমরা বাইরের দিকে যাচ্ছি সামিয়া, আমরা আগাচ্ছি এবং মূল যে ওয়ার্ডটি সেটি কিন্তু দেখেছেন এবং সেই ওয়ার্ডের সাথেও যে আরও 4টি ওয়ার্ড রয়েছে সেটি, এবং স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। গণমাধ্যম কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং যেটি আসলেই অনাকাঙ্ক্ষিত। এবং বাইরে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছেন তিনি পুরো হাসপাতালটি ঘুরে দেখবেন এবং আমরা এগোচ্ছি। আসলে গণমাধ্যম কর্মীদের সাথে তাদের একটা বাকবিতণ্ডা হয়েছে এবং ভাই সরেন না এবং তারা আমি গত দুদিন থেকেই বলছিলাম যে সামিয়া, যে হয় নবজাতকের মৃত্যুর পর থেকে তারা কড়া পাহারা বসিয়েছিল এবং তারা কিন্তু একেবারেই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। আমরা কোনো ধরনের তথ্য, কোনো ধরনের কোনো কিছু আমরা পাচ্ছিলাম না এবং এরপরে কিন্তু আজকে প্রথমে চ্যানেল 24 এখানে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু অন্যান্য গণমাধ্যম কর্মী যারা তারা সবাই এসেছেন এবং আসার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক ধরনের শেষ করে এবং নিচে গিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। স্যার আসেন, এদিকে চলে আসেন স্যার, প্লিজ আসেন স্যার, আমি নিয়ে আসছি। এক্সকিউজ মি, আপনারা একটু সামনে চলে যান, স্যারকে যেতে দিন, স্যারকে যেতে দিন, আস্তে আস্তে স্যারকে করে দিন, পরে যাবেন, পরে যাবেন, আস্তে আস্তে স্যার আমাদের যেতে দিন। কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং আমি তখন সরাসরি আপনাদেরকে সেখানে যুক্ত করতে পারবো। আসলে কিছুটা এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তালাবদ্ধ অবস্থায় কিন্তু এটি রাখা হয় এবং তালা খুলে বাইরে যেতে হচ্ছে আমাদেরকে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু তালা খুলেই বের হলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে এবং আমি অবশ্যই আপনাদেরকে যুক্ত করতে পারবো।
যে বলেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটি এখানে ঘটেছে অত্যন্ত মর্মান্তক, অত্যন্ত বেদনার্থক। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালের মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে। একটি ইনকোয়ারি কমিটি হয়েছে, ইনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছে যোগাযোগ করতে। 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরও এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1। 2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরও কতগুলো হসপিটাল দেখে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখার একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। তো এইগুলি আমি পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করবো। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, ওই রুটির কারখানাটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিন। এই যে বললাম রুটির কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কানেকশন? এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। আমরা একটা পানিও দেখতে পেয়েছি। হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেবো। ধন্যবাদ আপনাদের। একদম কাছে মাননীয় মন্ত্রী, একদম শেষ প্রশ্ন, একদম কাছে কিনা কি রুটির কারখানাটা এই মেডিকেল হসপিটালের পাশে আরেকটা বিল্ডিং আছে 8-10 গজ দূরে। ইট ইজ জয়েন্ট বাই এ ব্রিজ। এই ব্রিজ থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া যায়। ওইটার কত 8 তলা বা 9 তলা, ওই বিল্ডিংয়ের টপ ফ্লোর। এই ময়নাতদন্ত হয়নি মনে হয়, এটা হইতে দেওয়া হয় নাই। সেটা কি করা উচিত ছিল সঠিক তথ্য প্রমাণের জন্য? দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেন নাই। সেক্ষেত্রে কি সঠিকটা উঠে আসবে? কেন দেখা যাক না না করা হয় না ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কি কারণে মারা গেছে। এটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা ভালোই বুঝবেন। কমিটিতে মানে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং নিমিউয়ের একজন এক্সপার্ট আছেন এবং সেইখানে একজন নিওনেটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅ্যাপ্ট করে নিয়েছেন স্যার। সো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি সকল দিকেই
এই রিপোর্টে চলে আসবে। মাননীয় জিজি, আমরা জানি যে তদন্ত কমিটিতে 3 জন ছিল, এক্সটেনশন করে 6 জন করা না, এক্সটেনশন না, আপনারা বোধহয় এখানে লক্ষ্য করবেন যে কমিটিটি করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট সম্মানিত যুগ্ম সচিব আমাদের যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের, ওনার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিটি। ওই সময় কিন্তু একটা কোয়াপশনের প্রভিশন রাখা হয়েছে, কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন, এই প্রভিশনটি শুরুতেই রাখা হয়েছিল। আপনি তো সেদিনও এসেছিলেন। জি, মাননীয় মন্ত্রী স্যারের নির্দেশক্রমে আমি এবং আমাদের এডিজি অ্যাডমিন আমরা সহ। উৎকট গন্ধ, আসলে ওইখানে সাধারণ মানুষ, বড় মানুষই থাকতে কষ্ট হবে, সেক্ষেত্রে নবজাতক 1-2 দিনে এটি অবশ্যই আমাদের জন্য একটি চিন্তার কারণ হচ্ছে যে এটা রিপোর্টে আপনারা পাবেন, এটার তদন্ত রিপোর্টে আসলে সবকিছু আসবে, এটা রিপোর্টে আমাদের সবই পাবেন, কোনো কার্পণ্য করা হবে না। ধন্যবাদ। তিনি যে বিষয়গুলো আমি একটু বলতে চাই যে সেটি হচ্ছে যে পুরো হাসপাতালের যে বিশেষ করে পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং বেকারি যে পাওয়ার বিষয়টি এবং যেখানে পানির যে দুর্গন্ধটি, সেটি কিন্তু এই যে প্রাথমিক তদন্ত বারবার যে বলছে মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে সেই গন্ধের সাথে কিন্তু ওই ওয়ার্ড 2 এর গন্ধের একটা মিল রয়েছে দুর্গন্ধের, এবং সেটি আসলে সে কারণেই আরও তদন্ত কমিটিকে আরেকটু বড় করা হয়েছে। 3 সদস্যের কমিটি ছিল, সেটিকে 6 সদস্য করা হয়েছে, অর্থাৎ এক্সপার্টদেরকে যারা বিশেষজ্ঞ রয়েছেন এই বিষয়ে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তারা আসলে বলেছেন যে কোনোভাবেই এবার এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এটি বারবার বলেছে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকও বলেছেন যে এই যে আমরা যে একটি কথা বারবার তারা শুনে থাকেন যে তদন্ত কমিটি হয় কিন্তু তারপরে আসলে আর কোনো আলোর মুখ দেখে না, সেই বিষয়ে তারা একটি পরিবর্তন দেখাতে চান এবং একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান, এবং কেবলমাত্র 8 দিন হাসপাতাল না, আরও যেসব হাসপাতালগুলো রয়েছে তাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে সেগুলো তারা পরিদর্শন করবেন। সামিয়া। সূচনা, আপনাকে ধন্যবাদ।